শরৎকালের শেষ প্রহর। গ্রামটা কুয়াশায় ঢেকে থাকে। গ্রামের এক কোণে আছে একটা অদ্ভুত পুকুর, যেখানে সন্ধ্যার পর কেউ যায় না। গ্রামের লোকেরা বলে ওই পুকুরের বাঁশঝাড়ের পাশে নাকি একটা বাচ্চা ছেলে বসে থাকে, কিন্তু তার পা জমির স্পর্শ পায় না। রাহুল শহর থেকে গ্রামে মামার বাড়ি এসেছে। রাত 9টা বাজে। বাতাস হু হু শব্দ করছে। বাইরে কুকুরগুলো একসাথে চিৎকার করছে। রাহুলের মামাতো ভাই শুভ হঠাৎ বলে, এই রাহুল, শুনেছিস আমাদের পুকুরের ধারে একটা বাচ্চা ভূত থাকে? রাহুল হেসে উড়িয়ে দিলেও ভেতরে একটু ভয় ঢুকে গেল। মামা বলেছিল রাতে বাইরে বেরোবি না, কিন্তু রাহুলের মাথার ভেতর একটাই কথা, বাচ্চা ভূত। রাহুল ফোনে টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটতে লাগলো। রাস্তা পুরো কুয়াশায় ঢাকা, অদ্ভুত নিস্তব্ধতা। দূরে কোথাও রাত পাখির ডাক। পুকুরের কাছে যেতেই কাঁপা কাঁপা বাতাসে বাঁশঝাড়গুলো অদ্ভুতভাবে নড়ছিল। হঠাৎ ছপ, পুকুরে যেন কেউ পাথর ছুঁড়ল। রাহুল টর্চ ঘুরিয়ে দেখল কেউ নেই, কিন্তু পানি নিজে নিজে ঢেউ তুলছে, যেন কেউ ঠিক পানির নিচে দাঁড়িয়ে আছে। এমন সময় বাঁশঝাড়ের পিছন থেকে একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে এলো। বয়স 5-6-এর বেশি নয়। হাত দুটি ঝুলে আছে, মাথা নুইয়ে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। রাহুল থতমত খেয়ে জিজ্ঞেস করলো, এই, এখানে একা একা কি করছো? বাচ্চাটা মাথা তুলল। তার দুই চোখে কোনো চোখের মণি নেই, পুরো সাদা, আর তার ঠোঁট থেকে পানি পড়ছে ধারার মতো। বাচ্চাটার শরীর ভিজে, কাদায় মাখা, কিন্তু তার পা মাটি ছুঁয়েই নেই, 2 ইঞ্চি ওপরে ভাসছে। বাচ্চাটা ফিসফিস করে বলল, আমি খেলতে চাই, আমার সাথে খেলবে? তার গলা মানুষের মতো না, বরং পানির নিচে ডুবে থাকা কারোর কণ্ঠের মতো বুদবুদ আওয়াজ। রাহুল পেছাতে যাবে, ঠিক তখনই বাচ্চাটা বলল, যেও না, আমার কেউ নেই, তুমি থাকবে। আর হাসল, কিন্তু হাসতেই তার মুখের এক পাশ ছিঁড়ে নিচে নেমে গেল। হঠাৎ রাহুলের মাথার মধ্যে যেন কারোর কণ্ঠ বাজলো, ওখান থেকে দৌড়ে পালা, এক্ষুনি পালা। কণ্ঠটা অদ্ভুতভাবে বৃদ্ধার মতো। রাহুল ভয়ে পেছাতে লাগলো। বাচ্চা ভূত এবার ধীরে ধীরে ভেসে তার দিকে এগোচ্ছে। তার ভেজা পায়ের ছাপ নেই, কিন্তু চারপাশে পানি পড়ার শব্দ হচ্ছে। রাহুল দৌড়াতে লাগলো। পেছন থেকে শুনতে পাচ্ছে ঠা ঠা ঠা, যেন ভেজা পা দিয়ে মাটিতে বাড়ি মারছে। বাচ্চা ভূত গাছের ডাল, বাঁশঝাড় সব ভেদ করে সোজা এগিয়ে আসছে। রাহুলের টর্চ নিভে গেল, চারপাশ অন্ধকার। হঠাৎ একটি বরফ ঠান্ডা হাত রাহুলের কাঁধে। রাহুল চিৎকার করে পেছন ফিরে দেখে বাচ্চা ভূত তার একদম কাছে, চোখ দুটো সাদা আগুনের মতো জ্বলছে। ঠিক তখনই গ্রামের কুকুর একসাথে চিৎকার করে উঠল। বাচ্চা ভূত ধীরে ধীরে থেমে গেল। তার শরীর ভেঙে ভেঙে ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে।
রাহুল অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। রাহুলকে পাওয়া যায় পুকুরের ঠিক ধারেই। তার জামা ভিজে, কিন্তু আশেপাশে কোনো পানির ছাপ নেই। বাঁশঝাড়ের ওপর খোদাই করে লেখা, আমার সাথে খেলবে?